আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি নাবিয়্যুন শব্দের ব্যাখ্যা করেছি এবং নাবিয়্যিহির হির মার্জি কি কি হতে পারে, এহতামাল কি আছে এবং এতরাজের জবাব দিয়েছি। মার্জি কি ধরলে কি এতরাজ আসে। এর আগে আমরা আসসালাতু শব্দের ব্যাখ্যাও করেছি। আলহামদুলিল্লাহ ওয়ালিয়্যিহির পরে ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি আনার কারণ কি সেটাও জেনেছি। আজকে আমরা ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি এটার তারকিবগত কিছু এতরাজের জবাব দেব। যেহেতু আলহামদুলিল্লাহ ওয়ালিয়্যিহি আগে আছে, এরপরে হলো ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি, ওয়াও হলো আতেফা, তো ওয়াও আতেফা হলে মাতুফ আলাই হলো আলহামদুলিল্লাহ ওয়ালিয়্যিহি, আসসালাতু আলা নাবিয়্যিহি হলো মাতুফ, তো মাঝখানে হচ্ছে হরফে আতফ। এখানে যে আমরা আসসালাতু আলা নাবিয়্যিহিকে আতফ করব, এই আতফের মধ্যে দুই এহতামাল, হয়তো আতফুল মুফরদ আলাল মুফরদ করব, না হয় আতফুল জুমলা আলাল জুমলা করব, উভয়টা করতে পারি। তবে যেটাই করি না কেন উভয়ের উপর এতরাজ আসবে, সেই এতরাজের জবাব আজকে আমরা দেব। যদি আতফুল মুফরদ আলাল মুফরদ করি, এটা কিভাবে? আলহামদুলিল্লাহ ওয়ালিয়্যিহি তো জুমলা, আসসালাতু আলা নাবিয়্যিহি সেটাও তো জুমলা। আতফুল মুফরদ আলাল মুফরদ কিভাবে হয়? সেটা হবে এভাবে, আলহামদুর উপর আসসালাতু আতফ হবে। এটা মূলত এবার এরকম না, আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি, তা আলহামদুর উপর আতফ হবে আসসালাতু, লিওয়ালিয়্যিহির উপর আতফ হবে আলা নাবিয়্যিহি। তাহলে মাতুফ আলাইও মুফরদ, মাতুফও মুফরদ। এটা হলো আতফুল মুফরদ আলাল মুফরদ, জুমলা হয়ে সম্পূর্ণ আতফ না, এক শব্দের উপর এক শব্দ আতফ। তাহলে আলহামদুর উপর আতফ হবে আসসালাতু, লিওয়ালিয়্যিহির উপর আতফ হবে আলা নাবিয়্যিহি। তাহলে আতফুল মুফরদ আলাল মুফরদ না? এই ধরনেরও করতে পারি, এতরাজ আসবে সেটা উল্লেখ করে আমরা জবাব দেব। আবার আমরা চাইলে আতফুল জুমলা আলাল জুমলাও করতে পারি, সেটা হলো আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি সম্পূর্ণ জুমলা ইসমিয়া হয়ে মাতুফ আলাইহা, আসসালাতু আলা নাবিয়্যিহি জুমলা ইসমিয়া হয়ে মাতুফা, এটাও করা যায়। যদি আতফুল মুফরদ আলাল মুফরদ করি, যে আলহামদুর উপর আসসালাতু আতফ, লিওয়ালিয়্যিহির উপর আলা নাবিয়্যিহি, আলহামদুর উপর আসসালাতু আতফ, লিওয়ালিয়্যিহির উপর আলা নাবিয়্যিহি আতফ, এরকম যদি আতফুল মুফরদ আলাল মুফরদ করি, তখন একটা প্রশ্ন আসবে, এখানে হরফ আতফ আছে একটি, মাতুফ আলাই দুটো হয়ে গেল না? যেহেতু আতফ করলাম আলহামদুর উপর, আতফ করলাম লিওয়ালিয়্যিহির উপর, আসসালাতুকে আলা নাবিয়্যিহিকে, তাহলে মাতুফ আলাই কয়টি? দুইটি। মাতুফও কয়টি? তাহলে দুই মাতুফ আলাইয়ের উপর দুই মাতুফকে আতফ করলাম একটি হরফ আতফ দিয়ে। এমনিতে স্বাভাবিক হলো একটি হরফ আতফ দিয়ে একটার উপর একটাকে আতফ করা হবে। এখন হরফ আতফ হলো একটি, মাতুফ আলাই দুইটার উপর দুইটা মাতুফকে আতফ করলাম। এই ধরনের বিষয়টা জায়েজ আছে কিনা, তো এটা নিয়ে চিন্তা মাযহাব। এক হরফ আতফ দিয়ে একাধিক ভিন্ন ভিন্ন আমেলের একাধিক মামুলের উপর একাধিককে আতফ করা যাবে কি না, এটা নিয়ে কয় মাযহাব? তিন। ইমাম ফাররার মতে মুতলাকান জায়েজ নেই, মুতলাকান জায়েজ, ইমাম ফাররা জায়েজ দিয়েছে। ইমাম ফাররার মতে মুতলাক জায়েজ, কোনো শর্তের প্রয়োজন নেই। একাধিক মামুলের উপর একাধিক ইসিমকে আতফ করা এক হরফ আতফ দিয়ে মুতলাক জায়েজ। ইমাম সিবাওয়ির মতে মুতলাক জায়েজ নেই, মুতলাকান জায়েজ নেই। এখানে শর্ত দিলেও জায়েজ নেই, শর্ত ছাড়াও জায়েজ নেই, একেবারে জায়েজ নেই। তাহলে একটা আরেকটার বিপরীতে। ইমাম ফাররার মতে মুতলাকান জায়েজ, সিবাওয়ির মতে মুতলাকান জায়েজ নেই। জুমহুরের মাযহাব কি? জুমহুরের মাযহাব হলো জায়েজ হবে ফিদ্দারি যাইদুন ওয়াল হুজরাতি আমরুনের মতো বাক্যে। শর্ত এক কথা শর্ত সাপেক্ষে জায়েজ, শর্ত পাওয়া গেলে জায়েজ হবে, শর্ত পাওয়া না গেলে জায়েজ হবে না। শর্ত কি? এক হরফ আতফ দিয়ে একাধিক মামুলের উপর আতফ করার জন্য শর্ত হলো প্রথম যেটা মামুল সেটাকে মজরুর হতে হবে। মাতুফ আলাই একাধিক না, প্রথম মাতুফ আলাইটা মাজরুর হতে হবে। এক কথায় যেটা মজরুর সেটা আগে থাকতে হবে, একটাকে মাজরুর হতে হবে, যেটা মাজরুর সেটা আগে থাকতে হবে। আবার সাথে সাথে ওই মাতুফের মধ্যেও যেটা মজরুরের আতফ হবে সেটা মুকাদ্দম হতে হবে। দেখেন তো, ফিদ্দারি যাইদুন ওয়াল হুজরাতি আমরুন, এখানে মাতুফ আলাই হলো আদ-দারি, মাতুফ আলাই হলো যাইদুন, কয়টি? দুইটি, মাতুফও দুইটি। আল হুজরাতি আমরুন, আল হুজরাতি আতফ হয়েছে আদ-দারির উপর, আমরুন আতফ হয়েছে জায়েদের উপর।
দুই মামুলের উপর দুইটা ইসিম আতফ না? তো শর্ত ছিল মাতুফ আলাই একটা মজরুর হতে হবে, যেটা মজরুর মাতুফ আলাইয়ের মধ্যে একটা মজরুর হতে হবে, যেটা মজরুর সেটা আগে থাকতে হবে। আচ্ছা না, ফিদ্দারি আগে, মাতুফের মধ্যেও যেটা মজরুরের উপর আতফ হবে সেটাকে আগে থাকতে হবে। ওয়াল হুজরাতি আগে আছে না? এই ধরনের শর্ত পাওয়া গেলে জায়েজ আছে, অন্যথায় জায়েজ নাই। এই হলো জমহুরের মাযহাব। তা আমরা যদি জমহুরের মাযহাবকে গ্রহণ করি, বাকি দুইটা মাযহাব যেহেতু জমহুরের মাযহাব না, সেই দুইটাকে না নিয়ে আমাদেরকে কোনটা নিতে হবে? জমহুরেরটাকে নিতে হবে। তো জমহুরেরটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে তো এখানে জায়েজ হচ্ছে না, যেহেতু আলহামদু লিওয়ালিয়্যিহি ওয়াস সালাতু আলা নাবিয়্যিহি, এখানে আতফুল মুফরাদ আলাল মুফরাদ জায়েজ হচ্ছে না। কারণ জমহুরের শর্ত দিয়েছিল মাতুফ আলাই এর মধ্যে একটা মজরুর হতে হবে, যেটা মজরুর সেটাকে মুকাদ্দম হতে হবে। এখানে কি একটা মজরুর, যেটা মজরুর সেটা মুকাদ্দম হয়েছে? এখানে তার প্রথমে আছে তো আলহামদু, আলহামদুলিল্লাহ নাত করা নাত হয়েছে, এটা মজরুর না, ঠিক আছে? সুতরাং শর্ত পাওয়া যায়নি, বিদায় জায়েজ হবে না। যেহেতু জমহুরের মাযহাবকে গ্রহণ করলে সেই যে শর্ত মজরুর মুকাদ্দম হবে সেই শর্ত এখানে পাওয়া যায়নি। এক হরফ আতফ দিয়ে একাধিকের উপর আতফ হয়েছে কিন্তু মজরুর মুকাদ্দম হয়নি, সে কারণে এটা জায়েজ হচ্ছে না জমহুরের মাযহাবকে যদি আমরা গ্রহণ করি। এ হলে এতারাজ। আতফুল মুফরাদ আলাল মুফরাদ জায়েজ নাই এই কারণে, যেহেতু একটা মজরুর হয়নি, যেটা মজরুর এটা মুকাদ্দম হতে হবে না, হয়নি। এটার জবাব কি? আমরা তো বললাম জায়েজ হবে দুটা, এতারাজ আসবে, এতারাজের জবাব দিতে হবে। এই এতারাজের জবাব হলো যেটা জায়েজ নাই একটা হরফ আতফ দিয়ে একাধিক মামুলের উপর একাধিক ইসিমকে, সেটা হলো ওই মামুলগুলো যদি ভিন্ন ভিন্ন আমেলের হয়। আমেল একটা হলে না, একটা হলে বিল ইত্তেফাক জায়েজ। এই যে তিন মাসালা বললাম এগুলো হলো আমেল ভিন্ন ভিন্ন হলে। এক আমেলের একাধিক মামুলের উপর একটি হরফ আতফ দিয়ে আতফ করা বিলা শর্তে বিল ইত্তেফাক জায়েজ। ফররা সেবাওয়াই জমহুর সবার মতে কি আছে? ইখতিলাফ যেটা এটাকে নিয়ে ভিন্ন ভিন্ন আমেলের দুই মামুলের উপর আর দুইটা ইসিম আতফ করা। যেমন ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, এখানে দেখেন তো ফিদ্দারি আদ-দারি মামুল হলো ফির, ফি হরফে জরের না, জাইদুন মামুল হলো আমেল ইবতিদা। সুতরাং ভিন্ন ভিন্ন আমেলের দুই মামুল না, এটা নিয়ে ইখতিলাফ। এক আমেলের দুই মামুলের উপর আতফ করা নিয়ে কোনো ইখতিলাফ নাই। যেমন ইন্না জাইদান কায়িমুন ওয়া আমরান কায়িদুন, ইন্না জাইদান কায়িমুন ওয়া আমরান, এটা বিল ইত্তেফাক জায়েজ। এখন তো একটা মজরুর হয়নি, যেটা মজরুর এটা মুকাদ্দম হয়নি, তাও কেন জায়েজ? যেহেতু আমেল কয়টি? জায়েদের আমেলও ইন্না, কায়িমুনের আমেলও ইন্না। এরকম আমেল একটা হলে বিল ইত্তেফাক জায়েজ আছে, যেটা মাযহাব ভিন্ন ভিন্ন। ওখানে হিদায়াতুন নাহর মধ্যে আমাদের কি 12 সেরকম বলেছিল না, আল আতফু আলা আলা মামুলাই আমিলাইনি মুখতালিফাইনি জাইজুন ইন কানাল মাতুফু আলাইহি মজরুরান মুকাদ্দামান ওয়াল মাতুফু কাযালিক, জায়েজ হবে। এটা কি এখানে কি বলছে? আল আতফু আলা আলা মামুলাই আমিলাইনি মুখতালিফাইনি, ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা। এক আমেলের কথা দেখেন না, মামুলাই আমিলিন না, মামুলাই আমিলাইনি মুখতালিফাইনি। তাহলে আমেল ভিন্ন ভিন্ন হলে তখন আতফ করা যাবে কিনা তিন মাযহাব। জমহুরে বলেছে মজরুর হতে হবে, মজরুরকে আগে থাকতে হবে। এক আমেল নিয়ে তো কি নেই, ইখতিলাফ নেই। এখানে ফি আমেল হবে না। ওয়াল হুজরাতি মানে ফি দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, আমাদেরকে আমেল দেখবো যে আমরা মাতুফ আলাইয়ের মধ্যে, মাতুফের মধ্যে তো আমেল দেখার প্রয়োজন নাই, এগুলো তো এটা তাবে, এটা তো হচ্ছে তাবে। মাতুফের মধ্যে মূলত মাতুফ আলাইয়ের আগে যে আমেল সেই আমেল, তবে সেটা হাকিকতান না, তাবাআন। ঠিক আছে? আমরা তো জানি জাইদুন ওয়া আমরুন, আমরের আমেলকে এটা দেখবো না, জাহিদের আমেলকে দেখবো, যে আমর তো জাহিদের উপর আতফ। সুতরাং মাতুফ আলাইয়ের মধ্যে ভিন্ন ভিন্ন আমেল আছে কিনা দেখবো। যে ফিদ্দারি জাইদুন, আদ-দারের আমেল হলো ফি, জাইদুনের আমেল আমেল ইবতিদা। কেমনে? ফিদ্দারি আদ-দারিকে যার ফি দিয়েছে না, আবার ফিদ্দারি সাবিতুনের সাথে মুতাল্লিক হইয়া খবর মুকাদ্দম জাইদ মুবতাদায়ে মুআখার না, তো জাইদ যদি মুবতাদায়ে মুআখার হয় জাইদের আমেলকে আমেল ইবতিদা, তো সেই হিসেবে আদ-দারির এক আমেল জাইদের আরেক আমেল। আদ-দারির তো ফি, জাইদের তো আমেল ইবতিদা। ঠিক আছে? আর আমাদের এখানে মিলাই দেখেন এই সমস্যাটা হচ্ছে কিনা। আলহামদু লিওয়ালিয়্যিহি ওয়াস সালাতু আলা নাবিয়্যিহি, এখানে যদি আমরা সালাতুকে আলহামদুর উপর আতফ করি, লিওয়ালিয়্যিহির উপর আলা নাবিয়্যিহিকে আতফ করি, কোনো সমস্যা নাই, যেহেতু আমেল একটা। আমেল একটা কেমনে? কারণ হলো আতফ আমরা
ওয়ালিগিহির উপর করি নাই, লিওয়ালিগিহির উপর, অর্থাৎ এটা আলহামদু মাতুফ আলাই, আসসালাতু মাতুফ, লিওয়ালিগিহিটা সাবিতুন অর্থাৎ মুখতাসসুন লিওয়ালিগিহি, মুতাআল্লিক হয়ে লিওয়ালিহির আতফ মানে যার মজরুরের উপর আতফ মানে হলো সম্পূর্ণ খবরের উপর আতফ। দেখেন মুখতাসসুন শিবাফেল জমিরে হুয়া ফায়েল অথবা মুখতাসসুন শিবাফেল জমিরে হুয়া নায়েবে ফায়েল। যেহেতু ইখতাসসা ইয়াখতাসসু এটা লাজিম হিসেবে ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবেও ব্যবহার হয়। লাজিম হলে মুখতাসসুন ইসমে ফায়েল, মুতাদ্দি হলে মুখতাসসুন ইসমে, দুটোটা তালিল করে একরকম হয়ে যাবে তালিলের পরে। মুখতার ইসমে ফাইল, মুখতার ইসমে মফুল না, ইসমে ফাইল হলো মুখতাইরুন হয়ে যাবে মুখতারুন তালিল হয়ে কলার কায়দা অনুযায়ী, মুখতায়ারুন হলো মুখতারুন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, দেখেন আলহামদুর উপর আতফ হয়েছে আসসালাতু, আর মুখতাসসুন লিওয়ালিগিহির উপর আতফ হয়েছে নাজিলাতুন আলা নাবিগিহি। দেখেন তো মুখতাসসুনের উপর আতফ নাজিলাতুন, আলহামদুর উপর আতফ আসসালাতু। আলহামদুর আমেলকে আমেল ইবতিদা, আর মুখতাসসুনের আমেলকে আমেল ইবতিদা। মুবতাদা হবে দুটোটার আমেল আমেল ইবতিদা না। জমহুরের মতে মাযহাব তো অনেক আছে, জমহুরের মাযহাব হলো দুটোটার আমেল আমেল ইবতিদা। আবার আসসালাতু আতফ হয়েছে আলহামদুর উপর, নাজিলাতুন আলা নাবিগিহি আতফ হয়েছে মুখতাসসুন লিওয়ালিগিহির উপর। তো যে দুইটার উপর আতফ হয়েছে দুটোটার আমেল কি দুইটা নাকি একটা? তা আমেল একটা হলে তো বিল ইত্তেফাক জায়েজ। সুতরাং যেটা জায়েজ নাই আলোচনা তিন মাযহাব সেটা এটার মধ্যে নয়, এটা তো আমেল একটি, আমেল একটা হলে জায়েজ আছে বিল ইত্তেফাক। এখন আমরা যদি আতফুল জুমলা আলাল জুমলা করি, যে আলহামদু লিওয়ালিগিহি জুমলা ইসমিয়া হইয়া মাতুফ আলাইহা, ওয়াসসালাতু আলা নাবিগিহি জুমলা ইসমিয়া হইয়া মাতুফা, যদি জুমলা হয়ে জুমলার উপর আতফ করি এটার মধ্যে কি এতারাজ আসবে? এতারাজ হবে আলহামদু লিওয়ালিগিহি সমস্ত প্রশংসার উপযুক্ত সত্তার জন্য, ওয়াসসালাতু আলা নাবিগিহি এবং সালাতু সালাম তার প্রিয় নবীর উপর। এখন দেখেন আলহামদু লিওয়ালিগিহি ওয়াসসালাতু আলা নাবিগিহি, আলহামদু লিওয়ালিগিহি ওয়াসসালাতু আলা নাবিগিহি, এভাবে যদি আতফ করি আতফুল জুমলা আলাল জুমলা এতারাজ আসবে। এখানে আলহামদু লিওয়ালিগিহি জুমলা খবরিয়া, ওয়াসসালাতু আলা নাবিগিহি দুয়ানা ওয়াসসালাতু আলা নাবিগিহি দুয়াতে ইনশাইয়া, তাহলে আসসালাতু আলা নাবিগিহি হবে ইনশাইয়া। আলহামদু লিওয়ালিগিহি হলো খবরিয়া, খবরিয়ার উপর ইনশা আতফ হয়ে যাবে, এটাও জায়েজ নেই। আতফুল মুফরাদ আলাল জুমলা যেমন জায়েজ নেই, আতফুল জুমলা আলাল মুফরাদ ব্যতিক্রম। আতফুল খবরিয়া আলাল ইনশাইয়া, আতফুল ইনশাইয়া আলাল খবরিয়া এগুলো তো জায়েজ নেই। এখন তো আলহামদু লিওয়ালিগিহি এটা যেহেতু প্রশংসাকে প্রকাশ করা হয়েছে সেই হিসেবে খবরিয়া, আর ওয়াসসালাতু আলা নাবিগিহি দোয়া হিসেবে ইনশাইয়া। খবরিয়ার ইনশাইয়ার আতফ খবরিয়ার উপর তো জায়েজ নেই। যদি আতফুল জুমলা আলাল জুমলা করি এই এতারাজটা আসবে। তো সেই এতারাজের জবাব কি? জবাব হলো আলহামদু লিওয়ালিগিহির উপর আসসালাতু আলা নাবিগিহি আতফ করা যায় হচ্ছে না কেন? যেহেতু আসসালাতু আলা নাবিগিহি ইনশাইয়া দোয়া হওয়ার কারণে। তো এখন ইনশাইয়া হলে এটা উত্তর হলো আসসালাতু আলা নাবিগিহি দুই ইহতামাল রাখে। একটা হলে এটা ইনশাইয়া হবে না খবরিয়া হবে, সেটা নির্ভর করবে আল্লাহ তাআলার আয়াতের উপর, কোরআন আয়াতের উপর। ঠিক আছে, যেহেতু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সল্লু আলাইহি এর দুই ব্যাখ্যা। একটা হলো সল্লু আলাইহি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে প্রকাশ করার উদ্দেশ্য, ইজহারু শরফিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজহারু দারাজাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে প্রকাশ করা উদ্দেশ্য সল্লু আলাইহি দ্বারা। কিছু তাফসীর কারকদের মতে, কারো মতে সল্লু আলাইহি দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া প্রেরণ করা। কয় অর্থ হলো? দুই অর্থ। যদি প্রথম অর্থ উদ্দেশ্য হয় সল্লু আলাইহি, প্রথম অর্থ মানে ইজহারু দারাজাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে হবে খবরিয়া, রাসূল সাল্লামের শান প্রকাশ করা হলে খবরিয়া। আর যদি দোয়া উদ্দেশ্য হয় তাহলে হবে ইনশাইয়া। কোনটা? সল্লু আলাইহিটা না, এটার উপর ভিত্তি করে আসসালাতু আলা নাবিগিহিটা। ওখানে যদি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান প্রকাশ করার নির্দেশ দিয়ে থাকেন, উদ্দেশ্য যদি সেটা হয়ে থাকে তাহলে আসসালাতু আলা নাবিগিহি এটা রাসূলের শান প্রকাশ হবে। আর শান প্রকাশ হলে তখন ইনশাইয়া না, তখন খবরিয়া। আর যদি সল্লু আলাইহি দ্বারা দোয়া উদ্দেশ্য হয় তাহলে
ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি এটাও দোয়া হবে, যেহেতু আল্লাহ দুয়ার নির্দেশ দিয়েছে সেখানে আসসালাতু আলা নাবিয়্যিহি বলে আমরা দোয়া করতেছি, তাহলে দোয়া হয়ে থাকলে ইনশাআল্লাহ হবে। সুতরাং আসসালাতু আলা নাবিয়্যিহি দুই ইহতামাল হলো না, ইজহারু দারাজাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জ হয় তাহলে হবে খবরিয়া, আর দোয়া উদ্দেশ্য হয়ে থাকলে ইনশাআল্লাহ। সুতরাং যদি ইজহারু দারাজাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে তো খবরিয়া, আর কোনো এতরাজ নেই। আলহামদুলিল্লাহ ওয়ালিয়্যিহি এটাও খবরিয়া, আসসালাতু আলা নাবিয়্যিহি খবরিয়া, তাহলে কোনো এতরাজ নাই। দ্বিতীয় অর্থ তো হতে পারে, এখন দ্বিতীয় অর্থ হলে তো এতরাজ রয়েই গেল না, অর্থ যদি দ্বিতীয়টা উদ্দেশ্য হয় যে কারণে দোয়া উদ্দেশ্য, কাদের মতে অনেক অনেক তাফসীরকারদের মতে দোয়া উদ্দেশ্য, অনেকের মতে এখানে দুটা গ্রুপ আছে, অনেকের মতে এটা অনেকে বলেছে কি দোয়া, অনেকে বলেছে সম্মান প্রকাশ করা, সম্মান প্রকাশ করা হলে হবে খবরিয়া, দোয়া হলে হবে ইনশাআল্লাহ। এখন যদি দোয়া হয় তখন এতরাজ থেকে যাই, সেটা হলো ইনশাআল্লাহকে খবরের প্রাপ্ত করা, তখন আমরা জবাবটা দেবো এভাবে আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি, এটাও ইনশাআল্লাহ, এটাও, কারণ এটা কেমনে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি দ্বারা ইনশাআল্লাহ হামদ উদ্দেশ্য, মুতাকাল্লিমের উদ্দেশ্য কি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানে আল্লাহ কতই না প্রশংসিত, এই ধরনের একটা ইনশাআল্লাহ হামদ উদ্দেশ্য বিদায়, সেটাও ইনশাআল্লাহ, এটাও ইনশাআল্লাহ। সুতরাং আতফুল ইনশা আলাল ইনশা হয়েছে, আতফুল খবর আলাল ইনশা হয়নি। অথবা আমরা এইভাবে বলতে পারি আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহির দুইটা দিক আছে, কয় এতবার, দুই এতবার। একটা হলো শব্দের এতবারে আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি খবরিয়া, অর্থের এতবারে ইনশাআল্লাহ, যেহেতু মিথ্যা সম্ভাবনা রাখে না আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে সেই হিসেবে শব্দের এতবারে খবরিয়া, অর্থের এতবারে ইনশাআল্লাহ। তা আমরা সালাতু আলা নাবিয়্যিহি ইনশাআল্লাহকে আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহির ইনশাআল্লাহর এতবারের উপর আত্ম করলাম, মানে অর্থের এতবার কি, যেহেতু কোনো একটা জিনিসের দুই দিক থাকলে, দুই এতবার থাকলে দুনো এতবারকে লক্ষ্য রাখা যায় না, যাই। যেমন আর রিজালু কমাত এটাও জায়েজ, আর রিজালু কমু জায়েজ, কেন এতবার দুইটা যাই। আর রিজালুর এক এতবার হলো কুল্লু জামিন মুকাসসারিন আলা হুকমিত তানির, এটাকে এতবার করলাম। আর রিজালু হাকিকতান জামা মুজাক্কর, সে কারণে কমু নিলাম। কিন্তু কোনো একটা জিনিসের মধ্যে এতবার দুইটা থাকলে উভয়ের যে কোনো একটাকে এতবার করা যায়, যেহেতু আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহির এক এতবারে মানে অর্থের এতবারে ইনশাআল্লাহ, তো আগে আসসালাতু আলা নাবিয়্যিহি ইনশাকে এই ইনশার উপর আত্ম করলাম, তাহলে তো কোনো এতরাজ নাই। এরপরে দেখেন মুসান্নিফ ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি বলেছে, ওয়াসসালাতু আলা মুহাম্মাদিন বলে নাই, ওয়াসসালাতু আলা রাসূলিহি বলে নাই, কি বলেছে নাবিয়্যিহি। নাবিয়্যিহি বলার কারণ কি, একটা হলো রিয়ায়াতে সাজা, অন্তমিলের জন্য, যেহেতু এর আগে আছে কি আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি, তাহলে ওয়ালিয়্যিহির সাথে কি মিলে, নাবিয়্যিহি মিলতেছে না, এই মিলের জন্য এটা করা হয়েছে। দুই নম্বর জবাব হলো তাযীমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযীমের জন্য, নাম ধরা থেকে নাবিয়্যিহি বলার মধ্যে তাযীম না, এই তাযীমের জন্য নাবিয়্যিহি বলেছে। আরেকটা জবাব হলো কোরআনের ইত্তিবা করে, কোরআনের মধ্যে যেহেতু বলেছে ইউসাল্লুনা আলান নাবিয়্যি, এখানে তো আলার রাসূলি বলে নাই, আলা মুহাম্মাদিন বলে নাই, নাবী শব্দ বলেছে, এ কারণে এখানেও নাবী শব্দটা উল্লেখ করেছে। রাসূলিহি কেন বলে নাই, যেহেতু কোরআনের মধ্যে রাসূলিহি বলে নাই, আলান নাবিয়্যি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে, পরে আল্লাহ এবং আল্লাহ ফেরেশতারা সেক্ষেত্রে, সে কারণে নাবিয়্যিহি বলেছে। আরেকটা ইশারা হলো সালাতু সালামের হকদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার এতেবারে, তো নবী হওয়ার এতেবারে যদি সালাতু সালামের হকদার হয়, রসুল হওয়ার এতেবারে তো পাতুরি কাওলা হবে, সে কারণে এখানে নাবিয়্যিহি উল্লেখ করেছে। রসুল এটা আরো উপরে না, রসুল আরো উপরে না, কিন্তু নবী হওয়ার এতেবারে সালাতু সালামের হকদার, রসুল হওয়ার এতেবারে তো পাতুরি কাওলা হবে, এদিকে ইশারা করার জন্য নাবিয়্যিহি বলেছে। এরপরে মুসান্নিফ শব্দ এনেছে ওয়া আলা আলিহি, আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি। এখানে আমাদেরকে কয়েকটা আলোচনা করতে হবে। একটা হলো মুসান্নিফে আলা আনছে কেন, আলিহি বললে তো হয়, ইসমে জওহারের উপর ইসমে জওহার আত্ম করলে হয় না, মারাতু বিজাইদিন ওয়া বিআমরিন বলতে হবে না, ওয়া বিআমরিন তো বলতে হবে না, ওয়া আমরিন বললে তো হয়। ও যেটা যা আর কি আদা করার কথা, এটা জমিরে মজুরের উপর আত্ম করলে এটা ইসমে জওহার। আর এটা কিন্তু সবার মাযহাব না, এটা আল্লামা ইবনে হাজরের মাযহাব, ওয়াজিব বলছে আল্লামা ইবনে হাজর, বাকিরা কেউ ওয়াজিব বলে নাই। আচ্ছা যাই হোক,
এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন জমিরে মজরুরের উপর আত্ম করলে না যার কি আদা করতে হয়, এখানে জমিরে মজরুর না ইসমে জহের, নাবিগিহি ইসমে জহের, তারপর আলিহি আত্ম করলে হতো না। এখন ও আলা আলিহি, আলা একটা আবার ইয়াদা করছে কিনা, আলা নাবিগিহি আলা আলিহি, ঠিক আছে। এটার কারণ কি? 2 নম্বর হলো এখানে আল দ্বারা উদ্দেশ্য কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আল এটা মূলত কি ছিল, আল এবং আহলের মাঝে পার্থক্য কি, এগুলো কিছু আলোচনা করব। প্রথম হলো মুসান্নিফ এখানে ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি, আলা একটা ইয়াদা করার কারণ কি? আলা না আনলেও তো আলিহিকে নাবিয়্যিহির উপর আত্ম করা যেত, ইসমে জওহারের উপর ইসমে জওহার আত্ম হবে, কোনো সমস্যা আছে? তাহলে ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলিহি না বলে ওয়া আলা আলিহি, আলাকে বৃদ্ধি করেছে কেন? এটার জবাব হলো শিয়াদেরকে রদ করার জন্য। কারণ শিয়াদের মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এবং আলের মাঝে আলা দিয়ে পৃথক করাটা হারাম। মানে নাবিয়্যিহি ওয়া আলিহি এরকম বলতে হবে। ওয়া আলা আলিহি মানে একটা মাঝখানে আলা নিয়ে এসে আলা দিয়ে পৃথক করাটা কি? হারাম। তো তারা দলিল কি দিয়েছে? তাদের দলিল হলো তারা রাসূল সাল্লাল্লাহু দিকে নিসবত করে একটা কথা বলে, এটা হলো মান ফাসালা বাইনি ওয়া বাইনা আলি বি আলা ফাকদে জাফানি, যে আমার মাঝে এবং আমার আলের মাঝে আলা দিয়ে পৃথক করবে, সে আমার উপর কঠোরতা অবলম্বন করলো, সে আমার উপর জুলুম করলো, সে আমার উপর অন্যায় করলো। ফাকদে জাফানি কি বলছে? মান ফাসালা বাইনি ওয়া বাইনা আলি বি আলা ফাকদে জাফানি। তাহলে আলা আনা যাবে না, আলা দিয়ে পৃথক হয়ে যাচ্ছে না। আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি, আল এবং নবীর মাঝে আলা দিয়ে কি হয়ে গেছে? ফসল হয়ে গেছে। এই ফসল শিয়াদের মাযহাব হলে কারণে হারাম। শিয়াদের মাযহাবকে রদ করার জন্য মুসান্নিফ আলা এনেছে। এখন প্রশ্ন হলো শিয়াদের মাযহাবের পক্ষে হাদিস আছে, মুসান্নিফ হাদিস থাকার পরও তাদেরকে রদ করতেছে কেন? হাদিস থাকার পরও তাদেরকে হাদিস, তারা দলিল ছাড়া কথা বলে নাই। প্রথমত হাদিস এটা দঈফ, হাদিস এটা মওদু হবার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, কোনো শুভা নেই, এটা মওদু হাদিস। মওদু হাদিস বর্ণনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করা না, এরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমাক আছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মওদু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্য একটু দঈফ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্তর আছে না, সহিহ, হাসান ইত্যাদি ইত্যাদি, সামান্য সনদের মধ্যে একটু সন্দেহ আছে মুহাদ্দিসদের কাছে, হাদিস এটা মওদু না, দঈফুন জিদ্দানও না, সামান্য কিছু একটু সামান্য কি আছে যে সন্দেহ আছে, যে তারা সরাসরি তারা কওলা রাসূলুল্লাহ বলেন না, বলে যে আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কওলা বলে সরাসরি নিসবতটা রাসূলের দিকে করেন না, যেন ওই মিসদাকে পড়ে না যান। মান কাযাবা আলাইয়া, এই ধরনের সতর্কতা অবলম্বন করেছে। আন রাসূলিল্লাহ এই ধরনের কথা আছে, কওলা রাসূলুল্লাহ বলে সরাসরি নিসবতটা না করাটা উচিত, যদি সনদের মধ্যে কোনো ধরনের সামান্য হলেও সন্দেহ থাকে। আচ্ছা যাই হোক, দঈফ হাদিস মওদু হাদিস তো বর্ণনা করা অনেক দূরে, ঠিক আছে। মওদু হাদিস বর্ণনা করা এটা সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে কিনা, এটা অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ইমাম আজম থেকে বর্ণনা আছে, যদিও বা সহিহ সূত্রে এটা বেশিরভাগ ইমাম শাফিঈ থেকে আছে হিসেবে মানুষ বলে, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আবার অনেকে বলে ইমাম আজমের মতে দঈফ হাদিস কিয়াস থেকে, রায় থেকে উত্তম। এটা ওদের জন্য দলিল হবে যারা যারা বলে ইমাম আজম আবু হানিফা যুক্তির অনুসারী, হাদিস মানেন না। ইবনে তামিয়া নিজে বলতেছে, ওনার একটা কওল আছে ইমাম আজম আবু হানিফার, যে কিয়াস থেকে দঈফ হাদিস উত্তম বেশি। তো উনি কিয়াসকে সহিহ হাদিসের উপর প্রাধান্য কেমনে দেবে? দঈফ হতে ওনার কাছে উত্তম বেশি। তবে এই কথাটি আল্লামা ইবনে আজম ইমামে আজমের দিকে সম্পর্ক করেছে এবং তিনি দাবি করেছে হানাফিরা এজমা হয়েছে যে দঈফ হাদিস কিয়াস থেকে উত্তম এটার উপর, কিন্তু এই কথাটি হানাফিদের মুতাকাদ্দিমিন কিতাবের মধ্যে নাই। যদি দঈফ হাদিস কিয়াস থেকে উত্তম এটা হানাফিদের মাযহাব হতো, তাহলে এটা সাহেবান বর্ণনা করতো না। ইমাম আবু হানিফার কথা হলে এটা সাহেবান যারা আছে, আসহাব যারা আছে, তারা বর্ণনা করতো না। যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, যদি দঈফ হাদিস হুকুম আহকামের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, লক্ষ লক্ষ মাসালা সাব্যস্ত হয়ে যাবে হাদিস দ্বারা, দঈফ হাদিস দ্বারা। আর হবে না হলে তাহলে এটার মধ্যে অনেক মাসালা ডিফারেন্স হয়ে যাবে। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এই গুরুত্বপূর্ণ বিষয় ইমাম আজম আবু হানিফা যদি বলে থাকে, তাহলে ইমাম আবু হানিফার
ছাত্ররা এই কথাটি বর্ণনা করতে কিনা, ছাত্ররা বর্ণনা করতে কিনা। তো আগেকার কোনো কিতাবের মধ্যে না ইবনে হাজমে বর্ণনা করে ইমাম আজম আবু হানিফার দিকে সম্পর্ক করে দিয়েছে সনদ ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না। সনদ ছাড়া অবশ্যই হানাফির আজমা হয়েছে, তো আজমা কোথায় হয়েছে, কোন কিতাবে আছে, কোথায় হয়েছে, আজমা হয়েছে ওটা কারা, এগুলো তো উল্লেখ করতে হবে। ঠিক আছে, যাই হোক, দইফ হাদিস কিয়াস থেকে গ্রহণযোগ্য নয়, বরঞ্চ ইমাম কিয়াসের উপর প্রাধান্য পাবে না, বরঞ্চ ইমামে আজমের আরও শক্তিশালী শর্ত। ইমাম আজমের মতে যে হাদিস গ্রহণের জন্য, কবুল হওয়ার জন্য শর্ত হলো যে হাদিস শুনবে, হাদিসের আরেকজনকে আদায় করা পর্যন্ত তার কাছে মুখস্থ থাকতে হবে। এই শর্ত ইমাম বুহারি মুসলিমও করে নাই। এরকম কঠিন শর্তে বুহারি মুসলিমের অর্ধেক হাদিসও এই শর্তে পাওয়া যাবে না। ইমামে আজম সহি হওয়ার জন্য যে কঠিন শর্ত করেছে, এই কঠিন শর্ত যিনি করেছে তিনি কি দইফ হাদিসকে প্রাধান্য দেবেন? দেবেন না। সুতরাং ইমাম আজম তো এটা তার দইফ নেই। দইফ হাদিস যদি হাসান লিগাইরি হয়ে যায়, দইফ কোথায়? আমরা বলছি যেটা দইফ আছে শুধুমাত্র মহৎ দইফ, এটার কথা, এটা গ্রহণযোগ্য নয়। তো ইমাম আজম যে দইফ হাদিস গ্রহণযোগ্য না হলে নবী যে তমর দিয়ে সফরের মধ্যে উজু করা বৈধ দিয়েছে, এটা তো দইফ হাদিস। এটা দইফ হাদিস। লাইলাতুল জিনের মধ্যে একটা ঘটনা আছে, এটা দিয়ে বৈধ দিয়েছে। আরো অনেক, যেমন নামাজের মধ্যে কহা কাহা দিলে উজু ভেঙে যাবে, এই দইফ হাদিসের ইমামে আজম বৈধতা দিয়েছে। তো দইফ হাদিস যদি কিয়াস থেকে, কিয়াসে তো বলতেছে আরেকটা, কিয়াসে বলতেছে আমাদের মধ্যে কহা কাহা দিলে উজু ভাঙবে কেন? কহা কাহা দিয়েছে নামাজ ভেঙে যাবে, উজু ভাঙার কোনো কারণ পাওয়া গেছে? শুনুন, কিয়াসের বিপক্ষে দইফ হাদিস দ্বারা সমাধান দিয়েছে কিনা। মৌজা মাসাই করতে হবে, যে নিয়ম হলো ময়লা লাগার সম্ভাবনা নিচে নাকি উপরে? নিচে না, ও হাঁটতেছে যে নিচে ময়লা লাগার সম্ভাবনাটা, তাহলে মাসাই করার কথা দিয়ে নিচে। কিন্তু ইমামে আজম উপরে মাসাই করার কথা বলেছে, দইফ হাদিসের উপর আমল করতে গিয়ে ওই কিয়াসের উপর আমল করতেছে না। এগুলো দ্বারা তো বোঝা যায় ওনার থেকে কিয়াস থেকেও দইফ হাদিস গ্রহণযোগ্য বেশি না, আমল বোঝে না। ইমামে আজমের কাছে এগুলো দইফ হাদিস ছিল না, একটু পরবর্তীতে আরো দইফ হচ্ছে। ইমামে আজম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে রাবি কয়জন ছিল? 2জন 3জন রাবি আছে। হাদিস তো দইফ হয় রাবির কারণে। আপনি যদি বলেন আমার কাছে 10টা হাদিস আপনার সামনে আছে, 10টা হাদিস, এগুলো আপনি আমাকে এনে বলতেছেন যে এগুলো সবগুলো মওদু হাদিস, হাদিসগুলো আছে বুখারীতে, আপনি বলতেছেন মওদু হাদিস। কেন মওদু কেন? বলছে আমি হাদিসগুলো আমি শুনেছি যে আমার উস্তাদ জায়েদ থেকে। জায়েদ যে মিথ্যা বলে সেই বিষয়ে আমি কি নিশ্চিত একেবারে। ইত্তাহাম বিল কাযিব মুত্তাহাম বিল কাযিব আছে, তো রাবি তো মৃত্যু হয়ে গেছে, হাদিস তো মওদু, হাদিস তো কি মওদু হবে? মওদু হবে কেন? এটা ইমাম বুখারীর কাছে কি আপনার রাবিটা আছে? ঠিক আছে, দুফুল হাদিস ইনদাল মুতাআখিরিনদের কাছে কোন একটা হাদিস দইফ হওয়া লা ইয়ালজামু দুফাহু ইনদাল মুতাকাদ্দিম, এটা মুতাকাদ্দিমের কাছে দইফ হওয়াকে আবশ্যক করে না। ইমাম বুখারীর কাছে যেটা দইফ, এটা ইমাম আজম আবু হানিফার কাছে দইফ না। ইমাম আজম আবু হানিফার জন্ম হলো 80 হিজরিতে, 150 হিজরিতে ইন্তেকাল। ঠিক আছে, তো যেহেতু ইমাম আজম আবু হানিফা মুতাকাদ্দিম, পরবর্তী একটা হাদিস দইফ হয়েছে, এটা দায়বা কি ইমাম আজম আবু হানিফা নেবে? রাবি যেটার কারণে হাদিস দইফ, এটা কি ইমাম আজম আবু হানিফা সনদে আছে? নাই, রাবির কারণে হাদিস দইফ হবে। সুতরাং ইমাম আজমের কাছে হাদিসের সহিহ ছিল। মাঝখানে যত হাদিস দুর্বল হচ্ছে নিচের রাবির কারণে, উপর রাবিরা থাকুক সর্বোচ্চ পর্যায়ে। আপনারা যখন রাবিদের জীবনে করবেন দেখবেন সাহাবিদের মধ্যে তো কোনো গাইডে শেখা না, সবাই শেখা, সবাই আদের। এবার তাবি কিছু কিছু সামান্য, এর নিচের গুলো হচ্ছে সমস্যা। ইমামে আজম তাবি ছিল, ঠিক আছে। সুতরাং ইমামে আজমের কাছে হাদিসগুলো সহিহ ছিল, দইফ নয়, যদিও বা মুতাআখিরিনের কাছে দইফ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে দইফ হাদিস কিয়াস থেকে উত্তম, এ কথা সনদ দ্বারা প্রমাণিত না। তো আমরা তো অনেক হুজুররা বলে যে দইফ হাদিস উত্তম বেশি ইমামে আজমের মত। এটা হলো একটি কথা, হলো ইলমি বাহাস। একটা বাহাস হলো বাহাসে ইলমি আলোচনা, আরেকটা হলো মানকাবা মানে প্রশংসা করার সময় কে কি না বলে, প্রশংসা করার সময় কে এটা সনদ খুঁজবে। এখানে আমরা সবাই খাবার খেতে বসছি, একজন দাওয়াত দিয়েছে, আপনি একটা যে দাওয়াত দিয়েছে সাহেবের দাওয়াতে আপনি প্রশংসা করলেন, একটা প্রশংসা করছে, আমি একটা প্রশংসা করে ফেললাম, আপনি আমাকে বলবেন হুজুর আপনি যা বলেছেন একটু সনদ দেন, এটা একটু নিশ্চয়তা নিশ্চিত করেন। এটা না, মানকাবার সময় এক বিষয় আলাদা, ইলমি বাহাসের মধ্যে বাহাস আর আলাদা বিষয়। আমরা যদি এটাকে সনদের মাধ্যমে যাচাই বাছাই করতে চাই, সাব্যস্ত হয় না। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এটা তো কোনো কিতাবের মধ্যে মান ফাসালা বাইনি ওয়া বাইনা আলী বি আলা ফাকদে জাফানি, কোনো কিতাবের মধ্যে নেই, সনদে নেই। তো সনদ ছাড়া হাদিস তো মওদু, বিল ইত্তেফাক মওদু।
সনদ ছাড়া হাদিস বিল ইত্তেফাক মওদু। শিয়ারা সনদ একটা বানাই ফেললে হবে না, শিয়ারা এরকম অনেক হাদিস বানিয়েছে, এগুলো গ্রহণযোগ্য না। ঠিক আছে, তাহলে এটা যেহেতু কোনো কিতাবের মধ্যে নেই, সনদও নেই, এটা মওদু হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা হলো জবাব ইনকারি, যেটা হাদিসই না। জবাবে তাসলিমি কি, যদি আমরা মেনেও নিই বিল ফরজ, যদি মেনেও, এমনি তো এটা হাদিস না, যদি আমরা মেনেও নিই তখন সেটা আলা না, এটা আলী। এটা কি আলী, এটা কিরকম শব্দ হবে? অর্থ হবে মান ফাসালা বাইনি ওয়া বাইনা আলী বি আলিগিন, যে ব্যক্তি আলা না আলী, এটা দেখতে শব্দ তো বেশ কম আছে, লিখতে একরকম, জেরি লিখতে একরকম, যেমন তেমন পড়ে ফেললে তো হবে না। আলী আর আলা লিখতে একরকম না, যে আমার মাঝে এবং আমার আহলে বাইতের মাঝে আলী দ্বারা পৃথক করবে, মানে আলীকে আহলে বাইত মানবেন না, আলীকে যারা আহলে বাইত মানবে না, যে রসুলামের আল হলো ওরা, আলী আহলে বাইত না, এরকম যে বলবে তাকে যে জাপানি, এটা তো আলা না, এটা আলী। ঠিক আছে, যাই হোক, এটার এভাবেও কি দেওয়া যায়, জবাব দেওয়া যায়। ঠিক আছে, আল দ্বারা মুরাদ কি? আল দ্বারা বা সলাতু আলা নবিহি ওয়া আলা আলিহি, আলের অনেক অর্থ আছে। আলের এক অর্থ হলো বনু হাশেম, রাসূলের বংশ বনু হাশেম। আল দ্বারা মুরাদ হলো আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এবং আজওয়াজে মুতাহহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ওনারা মুরাদ। রাসূলের উম্মাহাতুল মুমিনিনরা, রাসূলের আওলাদরা, ওরা হলো আল দ্বারা মুরাদ। আল দ্বারা আলের আরেকটা অর্থ হলো প্রত্যেক মুমিন মুত্তাকি, যেমন নাকি বর্ণিত আছে আলু মুহাম্মাদিন কুল্লু তাকিয়িন, প্রত্যেক মুত্তাকিরা হলো রাসূলের আল, প্রত্যেক অনুসারী, অথবা আল মানে হলো মুত্তাবি, অনুসারী। রাসূলের বংশধর যদি মুরান্নি, ঠিক আছে, ওয়া আলিহি ওয়া আসহাবি, এরপর আছাবা, যদি আল দ্বারা রাসূলের অনুসারী মুরান্নি, তো অনুসারী হলে তো সেখানে আহলে বাইত আছে, সাহাবায়ে কেরামও চলে আসছে, আবার আসহাবিহি বলার কারণ কি, এরকম একটা প্রশ্ন আসবে। এটার জবাব হলো সেটা হবে আত-তাখসিস বা'দা আত-তা'মিম, বালাগাতের ফায়দা না, এটা মুবালাগার ফায়দা দেয়, সেটা তাখসিসের ফায়দা দেয়, সেটা হাসরের ফায়দা দেয়। রাত তাখসিস বা'দা আত-তা'মিম, আম আলিহির ভিতরে আসহাব সহ আছে, আবার আসহাবকে উল্লেখ করেছে, এটা তাখসিসের জন্য, মুবালাগার জন্য। আবার আলের আয়কর্ত হলো কওম, এরকম অর্থ আছে, যেমন আলে ফেরাউন, ফেরাউন সম্প্রদায়, এই ধরনের আল শব্দটা ব্যবহার হয়। আলে মুসা, আলে হারুন, এভাবে আছে না। আচ্ছা, এরপর আমরা আল শব্দের আসল কি, এটা কিভাবে আসছে, এবং আল এবং আহালের মাঝে পার্থক্য কি, এগুলো জানবো। ঠিক আছে।